যারা আমরা বেঁচে আছি সকলকে আল্লাহ তাআলা মাফ করুক। আর যারা এই কবরবাসী আছেন, আসসালামু আলাইকুম গাইজ। আমি বর্তমানে আছি গোরস্থানের কাছে। আজকে হচ্ছে 30 রমজান, আগামীকালকে ঈদ। তো আমরা সবাই ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, ঈদের খুশি, ঈদের আনন্দ, আমরা এগুলো ঈদ নিয়েই ব্যস্ত আছি। তো আমরা যতটুকু জানি, রমজান মাসে নাজাতের দরজাগুলা, জান্নাতের দরজাগুলা খোলা হয় এবং জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়, এবং জাহান্নামী যত মানুষ রয়েছে সকলকে রমজান মাসের উসিলায়, রমজান মাসের জন্য সকলের কবর আযাবকে মাফ করে দেওয়া হয়। তো আজকেই তাদের আনন্দের শেষ দিন। তারা একটা মাস আনন্দ করছে, আজকে তাদের আনন্দের শেষ। আমরা সবাই খুশি, সবাই হাসি খুশি, কিন্তু কবরের মানুষগুলোর কি অবস্থা হবে? আমরা সবাই আনন্দের অপেক্ষায়, কালকে ঈদের দিন, ঈদের দিন কত আনন্দই না আমরা করব, কিন্তু এই গোরস্থানের মানুষগুলোর কি অবস্থা হবে? তো আমরা সবাই দোয়া করি আল্লাহ না করুক, যারা আমরা বেঁচে আছি সকলকে আল্লাহ তাআলা মাফ করুক। আর যারা এই কবরবাসী আছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে এই রমজান মাসকে উসিলা করিয়া যেমনিভাবে একটা মাস কবরে আযাবকে বন্ধ করা দিচ্ছেন, আল্লাহ তাআলা যেন সারা বছর, সারা জিন্দিগি ভর, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দেয়। আমরা সবাই বেশি বেশি এই দোয়াগুলো করব, এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমাইতেছে, সবার জন্য আমরা দোয়া করব। কালকে ঈদের দিন, ঈদের নামাজ পড়ে সবাই সবার জন্য দোয়া করব। বিশেষ করে যারা কবরে শুয়ে আছে তাদের জন্য খাস করে দোয়া করব। সকলকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়।